তোমরা যারা অনার্স প্রথম বর্ষে আছো তোমাদের ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 1 ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নিয়ে আজকে আলোচনা করব। তো তোমাদের জানার সুবিধার্থে আমি আরেকটা কথা বলে রাখছি, তোমরা যারা মেজর এবং নন মেজর অর্থাৎ তোমাদের মেজর এবং নন মেজর হিসেবে সাবজেক্ট যাদের ক্যালকুলাস 1 আছে তাদের জন্য মূলত আমার ভিডিওগুলো তৈরি হবে। তো তোমরা ঘরে বসেই যাতে পড়াশোনার সেরা সমাধানটা পাও, আমার সেটাই লক্ষ্য মূলত। তো তোমরা দেখো আজকে যে ম্যাথগুলো নিয়েছি এখানকার মধ্যে কিন্তু নন মেজর তোমরা যারা আছো, রসায়ন ডিপার্টমেন্টে পড়ো, ফিজিক্স ডিপার্টমেন্টে পড়ো, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ম্যাথগুলো গুরুত্বপূর্ণ। একইভাবে তোমরা যারা মেজর ম্যাথ ডিপার্টমেন্টে পড়াশোনা করো তাদের ক্ষেত্রেও এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো এই যে চ্যাপ্টারটা ক্যালকুলাস 1 এবং অন এর এই চ্যাপ্টারটা শুধু ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার ব্যাপার। তো এই অধ্যায়টার অনেকগুলো যেহেতু এখানে গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, অর্থাৎ 2-3টা ভিডিওর মাঝে আমি চেষ্টা করব তোমাদের সকল ক্লাসগুলো শেষ করা। অর্থাৎ তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখলে আশা করি ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নিয়ে চিরদিনের জন্য তোমাদের সমস্যা সমাধান হয়ে যাবে। তো দেখো এখানে কি বলেছে, আরেকটা বিষয় মনে রাখবা, এখানে প্রায় সবগুলো ফাংশনের ডোমেন এবং রেঞ্জের নিয়ম কিছুটা ভিন্ন, বাকি সব কিছুই এক। অতএব খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় তোমরা ভিডিওর মিস করবা না, সব কিছু দেখবা আর কি। তাহলে আমরা সমাধান করি সমাধান 1। তো একে কি আছে আমাদের, একে আমরা লিখে নিই প্রদত্ত ফাংশন f of x is equal x by x plus 1। এটা হচ্ছে আমাদের যে ফাংশনটা দেয়া আছে সেটা। এখন যদি ভগ্নাংশ আকারে থাকে, এখানে বিষয় কিন্তু দুইটা, একটা হচ্ছে ভগ্নাংশ আকারে থাকার বিষয় আর একটা হচ্ছে না থাকার বিষয়। তো যদি ভগ্নাংশ আকারে যদি ভগ্নাংশ আকারে থাকে, বিষয় কিন্তু দুইটা, এখানে আজকের দুইটা আমার টপিক। একটা হচ্ছে যদি ভগ্নাংশ আকারে থাকে অর্থাৎ লব এবং হর আকারে থাকে, আর একটা হচ্ছে রুটের ভিতরে যদি কোনো মান থাকে। দুইটা বিষয়, একটা হচ্ছে লব এবং হর থাকবে আর একটা হচ্ছে রুটের ভিতরে কোনো মান থাকবে। তো এই দুই টাইপের আমরা আজকে যে ফাংশন ডোমেন এবং রেঞ্জ বের করব। তো মনে রাখবা অলওয়েজ, তুমি যখন ক্যালকুলেটরে 5/3 দিবা ধরলাম আমি, তখন সেটার একটা কিন্তু ভ্যালু আছে। ধরো তুমি 100/-3 দিছো, সেটারও কি আছে, একটা ভ্যালু আছে। কিন্তু তুমি যখন এইরকম দিবা সে দ্যাট 6 এর নিচে 0, সেটার কি নেই, কোনো ভ্যালু নেই। একইভাবে তুমি যখন রুটের ক্ষেত্রে যখন রুটের ভিতরে মাইনাস মান হবে তখন সেটার কি নেই, কোনো ভ্যালু নেই। অর্থাৎ রুটের ভিতরে মাইনাস মানের জন্য আমরা কি পাবো না, কোনো ভ্যালু, এক্স্যাক্টলি কোনো ভ্যালু পাবো না, অর্থাৎ সেটা অবাস্তব হয়ে যাবে। অর্থাৎ তাহলে নিচে শূন্য থাকলে উপরে কোনো মান থাকলে সেটা যদি আমরা ডোমেন রেঞ্জ বের করতে চাই বা সেটা যদি ভাগ করতে চাই, তুমি ক্যালকুলেটরে বসিয়ে দেখো সেটা এক্স্যাক্টলি তুমি কোনো কি পাবা না, ভ্যালু পাবা না। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে আমরা এটার একটু কাজ করে নেই। তাহলে এখানে আছে x plus 1 সমান 0, তাহলে x সমান হবে হচ্ছে -1। তাহলে x এর জায়গায় যদি আমরা -1 বসাই তাহলে দেখেন তো আমাদের হরটা 0 হয়ে যায় কিনা। এখানে -1 বসাও, -1 + 1 তাহলে কত, 0। তো 0 হলে তো সেটার আমরা ডোমেন পাবো না, পাবো কি, সেটার জন্য তো ডোমেন বিদ্যমান নেই। তাহলে আমরা কি লিখতে পারি যে x = -1 ব্যতীত x এর সকল মানের জন্য, অর্থাৎ তুমি এখানে x এর অন্য যে কোনো মান বসাও, 2 বসাও, -5 বসাও, -7 বসাও, -8 বসাও, -9 বসাও, শুধু -1 বাদে তুমি অন্য যে কোনো মান বসাও, সেটার জন্য ফাংশনের কি আছে, ডোমেন বিদ্যমান আছে। তাহলে x = -1 ব্যতীত x এর সকল মানের জন্য f of x এর মান বিদ্যমান, তাই তো নাকি? f of x এর মান বিদ্যমান বা বাস্তব হবে। আমরা বিদ্যমান না লিখে লিখতে পারি f of x এর মান বাস্তব হবে। তাহলে কি হলো, x = -1 ব্যতীত x এর সকল মানের জন্য f of x এর মানটা বাস্তব হবে। এখন f of x মিন্স কি, f of x মিন্স হচ্ছে অয়, অর্থাৎ f of x এর মান হচ্ছে অয়। তাহলে আমরা যখন ডোমেন বের করতেছি তখন কিন্তু আমরা পরোক্ষভাবে অয় বের করতেছি, আর যখন রেঞ্জ বের করব তখন আমরা x বের করব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ডোমেনটা কি হলো, অতএব ফাংশন অফ ডোমেন আমরা পাচ্ছি কি, সকল বাস্তব মান থেকে শুধু বাদ যাবে -1টা। ভালো করে দেখো, -1টা বাদ যাবে সকল বাস্তব মান থেকে বাদ যাবে -1টা। এইটা বাদে বাকি সকল মানের জন্য আমাদের এটা ডোমেন কি আছে, বিদ্যমান, রাইট? এখন তাহলে আমরা এটা রেঞ্জ বের করি। তাহলে আবার আমরা কি করব, এটাকে আমরা y লিখতে পারি।
তাহলে y ইজ ইকুয়াল এফ অফ এক্স ইজ ইকুয়াল এক্স বাই এক্স প্লাস 1। এখন আমরা এফ অফ এক্সকে ভ্যানিশ করবো, বা এফ অফ এক্স আমাদের কোনো দরকার নেই আমাদের কাজের সুবিধার্থে। তাহলে এফ অফ এক্স সমান মানে তো হয়, সেটা তো আমাদের লেখা আছে, তাই না? তাহলে এটা থাকলো। এখন আমরা আর গুণন করে নিব, এটার সাথে এক্স গুণ করলে হচ্ছে এক্স হয়, এর সাথে অন গুণ করলে হচ্ছে অয় সমান, এটা নিচে কিছু নেই মানে অন, তাহলে এক্স এর সাথে অন গুণ করলে হচ্ছে এক্স। ওকে, তো এখন এই এক্সকে এ পাশে নিব, অয়কে অপাশে দিব, কারণ আমাদের এক্স এর ভ্যালু দরকার। তাহলে মাইনাস এক্স সমান প্লাস হয়, অপোজিটে যাবে হবে মাইনাস হয়। তাহলে এখানে এক্স কমন যায়, থাকে অয় মাইনাস অন সমান মাইনাস হয়। তাহলে এক্স এর ভ্যালুটা আমরা কি পাচ্ছি, এক্স ইকুয়াল মাইনাস অয় বাই অয় মাইনাস অন। অর্থাৎ কি পাইলাম আমরা এক্স এর ভ্যালুটা, এক্স ইকুয়াল মাইনাস অয় বাই অয় মাইনাস অন, এটা আমরা পাইলাম এক্স এর যে ভ্যালু সেইটা। এখন এখানে দেখো নিচে অয়ের ভ্যালু কত দিলে আসলে জিরো হয়। তো ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় একই প্রসেসই ফলো করব, যে যাতে নিচে কখনো কি না হয়, জিরো না হয়। তো আমাদের সেই জিনিসটা আমরা লক্ষ্য রাখবো। তাহলে এখানে আমরা কাজটা করে নেই, তাহলে অয় মাইনাস অন সমান জিরো ধরবো, তাই না? তাহলে অয় সমান কত পেলাম, অন। এই অয় সমান অন এখানে বসাইলে কি হবে, এই নিচে হরের মান জিরো হয়ে যাবে। আর তাহলে কি বুঝলাম আমরা, যে এখানে অন ব্যতীত অন্য যে কোনো মানের জন্য এই ফাংশনটা রেঞ্জটা বিদ্যমান আছে। তাহলে আমরা লিখতে পারবো কি, তাহলে আমরা লিখতে পারবো, তোমরা দেখো একটু মনোযোগ দিয়ে, তাহলে আমরা লিখতে পারবো y ইকুয়াল অন ব্যতীত অয়ের সকল মানের জন্য x এর মান কি হবে বলেন তো, বাস্তব হয়। তাহলে আমরা কি পাচ্ছি, ফাংশন অফ রেঞ্জটা কি পাচ্ছি, সকল বাস্তব মান থেকে বাদ যাবে, শুধু কি অন বাদ যাবে না, শুধু অন বাদ যাবে, শুধু অন বাদে বাকি সকল মানের জন্য আমাদের রেঞ্জটা কি আছে, বিদ্যমান। তাহলে এইটার জন্য আমরা যে আনসারগুলো পাইলাম সেটা হচ্ছে এটা, একটা রেঞ্জের ক্ষেত্রে, আর একটা আগে ছিল ডোমেনের ক্ষেত্রে। তো আশা করি তোমরা ডোমেনেরটা লিখছো। তো যেহেতু তোমরা ক্লাসটা করতেছো, কাইন্ডলি একটু খাতা কলম নিয়ে ক্লাসটা করবা, তাতে তোমাদের জন্য সাথেই বোঝাটা একটু সুবিধার হয়ে যাবে, কেমন? তো এ পর্যায়ে আমরা কি করব, এখন 2 নাম্বারটা সমাধান করব। তো আমি কিন্তু তোমাদের আগেই বলে রেখেছি যে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা একটা প্রসেসই ফলো করব, কারণ আমরা অনেকগুলো প্রসেস নিয়ে আমাদের ঝামেলা বাড়াইতে চাই না, এজন্য একটা প্রসেসই ফলো করব, আশা করি আমরা সমাধান পেয়ে যাব। তাহলে প্রদত্ত ফাংশনটা কি দেওয়া আছে আমাদের, এখানে দেওয়া আছে f of x is equal x minus 3/2x plus 1। এখন এখানে x এর জায়গায় কত বসালে নিচে হরের মানটা জিরো হয়ে যায়, এটাকে আমরা যারা প্রো লেভেলে আছো তোমরা স্টুডেন্ট তারা পারবা, কিন্তু অনেকে হয়তো পারবা না। তো তাদের জন্য তো উপায় আছে, উপায়টা তো তোমরা জানোই, যে যেটা আছে সেটা সমান জিরো ধরবা, সেটা সমান আমরা জিরো ধরলাম। তাহলে 2x সমান কি পাইলাম, প্লাস 1, অপোজিটে কি হবে মাইনাস 1, তাহলে x সমান পাইলাম মাইনাস 1, আর 2 গুণ আছে এই পাশে, এসে হবে কি ভাগ। তাহলে x এর ভ্যালু যদি আমরা এখানে মাইনাস হাফ বসাই, তাহলে এই নিচের হরের ভ্যালুটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আর জিরো হলে তো সে ডোমেন আমরা পাবো না, তাই না? তাহলে এই হাফ ব্যতীত, তাহলে কি লিখবো আমরা, যে x ইকুয়াল মাইনাস হাফ ব্যতীত, x ইকুয়াল মাইনাস হাফ ব্যতীত x এর সকল মানের জন্য, অর্থাৎ এই হাফ ব্যতীত তুমি যাই বসাও না কেন তার জন্য তুমি কি পাবা, ভ্যালু পাবা। তুমি ক্যালকুলেটরে বসায় দেখো একটা বাস্তব মান পাবা, অবাস্তব মান পাবা না। অর্থাৎ মাইনাস হাফ বসালে সেটার ভ্যালুটা হবে কি, অবাস্তব। আর যদি আমরা হাফ ব্যতীত যে কোনোটা বসাও না কেন তুমি বাস্তব মান, তার জন্য তো x এর সকল মানের জন্য বা বাস্তব মানের জন্য তোমরা এখানে লিখে নিতে পারো, x এর সকল বাস্তব মানের জন্য f of x এর মান বাস্তব হয়। তাহলে আমরা ফাংশন অফ ডোমেনটা কি পাচ্ছি, যে রিয়েল নাম্বার হাফ থেকে বাদ যাচ্ছে, রিয়েল নাম্বার থেকে বাদ যাচ্ছে মাইনাস হাফ, অর্থাৎ মাইনাস হাফ ব্যতীত বা সকল বাস্তব সংখ্যার জন্য এফ অফ এক্স এর যে ফাংশনের ডোমেন সেটা বিদ্যমান, ঠিক আছে? তো এখন আমরা রেঞ্জটা বের করি আবার। তো এটাকে আমরা অয় ধরতে পারি, তাই না? কারণ এফ অফ এক্স মানে তো অয়, is equal x minus 3 divided 2x plus 1।
তো এটা আমরা পাইলাম। এখন এই এফ অফ এক্স মানেই যেহেতু হয়, তাহলে এফ অফ এক্সকে আমরা বাদ দিয়ে লিখতে পারি 2x প্লাস অন। এখন আমরা আর গুণন করে দেই, এটার নিচে তো অন আছে, তো এটার সাথে এটা গুণ করলে হবে 2x হয় প্লাস অ এর সাথে অন গুণ করলে হবে অ ইজ ইকুয়াল অনের সাথে x মাইনাস 3 গুণ করলে হবে x মাইনাস 3। তো এখন আমরা x কে এই পাশে নিয়ে আসবো, প্লাস x এই পাশে এসে হবে মাইনাস x মাইনাস 3 প্লাস y অপোজিটে কি হবে মাইনাস y। তো এখান থেকে আমাদের কমন যায় x, তাহলে থাকে 2y মাইনাস অন ইজ ইকুয়াল এখানে কমন যায় মাইনাস, তাহলে থাকে y প্লাস 3। আমরা একটু কাস্টমাইজ করে নিলাম, মাইনাস কমন নিলাম আর এখানে প্লাস হয়ে গেল, তাহলে x সমান মাইনাস ওয়াই প্লাস 3 ডিভাইডেড 2y মাইনাস ওয়ান। তো আমরা x এর ভ্যালু এটা পাইলাম। যেহেতু আমরা এখন x এর ভ্যালু পেয়ে গেছি, এখন আমরা কি করব, নিচে দেখব যে y এর জায়গায় আমরা কত বসাইতে পারি। y এর জায়গায় কত বসালে নিচের মানটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো সেটা আমরা একটু দেখি প্রমাণ করে। ইজ ইকুয়াল 0, তাহলে 2y সমান কত পাচ্ছি প্লাস 1, তাহলে y সমান কত পাচ্ছি 1/2। তাহলে y এর ভ্যালু যদি হাফ বসাই এখানে, তাহলে এই হরের ভ্যালুটা কি হচ্ছে 0 হচ্ছে। তাহলে হাফ ব্যতীত বাকি সকল মানের জন্য কি পাবো আমরা, রেঞ্জটা পেয়ে যাব, তাই না? তাহলে আমরা এখন সেই কথাটা লিখে নিব। এটার থেকে আমরা কি কথাটা লিখতে পারি, তাহলে দেখেন y ইকুয়াল হাফ ব্যতীত y এর সকল বাস্তব মানের জন্য x এর মান বাস্তব হয়। তাহলে y ইকুয়াল হাফ ব্যতীত x এর সকল মানের জন্য y এর মানটা কি, x এর মানটা কি পাচ্ছি আমরা, বাস্তব পাচ্ছি। তাহলে ফাংশন অফ রেঞ্জটা কি হচ্ছে, ফাংশন অফ রেঞ্জটা হচ্ছে r থেকে সকল বাস্তব মান থেকে শুধু হাফটা বাদ যাবে, হাফটা বাদে বাকি সকল মানের জন্য সেটা রেঞ্জটা কি বিদ্যমান। তো আশা করি তোমরা ভগ্নাংশ টাইপের যে ফাংশনে যে বের করে ডোমেন এবং রেঞ্জ, সেই টাইপটা তোমাদের ক্লিয়ার। এই টাইপের যে কোনো ম্যাথ আসলে তোমরা পরীক্ষা জাস্ট কুপায়া দিবা। আশা করি এই টাইপের কোনো ম্যাথ তোমাদের সমস্যা নেই। এখন আমরা উদাহরণ 12তে চলে যাব, যেটা একটু ভিন্ন নিয়ম। যেহেতু রুটের ভিতরে মান আছে এবং রুটের ভিতরের আমরা দুই টাইপের ম্যাথ পাবো, একটা হচ্ছে এক্স স্কোয়ার আগে থাকবে এ স্কোয়ার পরে থাকবে, আর একটা এ স্কোয়ার আগে থাকবে এক্স স্কোয়ার পরে থাকবে। তাহলে উদাহরণ 1, উদাহরণ 12, এটা হচ্ছে আমরা উদাহরণ 12 করব এখন, সমাধান 1। তাহলে আমাদের প্রদত্ত ফাংশনটা কি, প্রদত্ত ফাংশনটা হচ্ছে f of x is equal to root over 4 minus x square। এটা হচ্ছে আমাদের প্রদত্ত ফাংশন। যেহেতু রুটের ভিতরে, তো খেলাটা একটু অন্যরকম, তো তোমরা মনোযোগ দিয়ে দেখলে ক্লিয়ার হয়ে যাবা। তাহলে দেখো এখানে এটার ক্ষেত্রে বাস্তব মান কখন হবে বলেন তো, এটার ক্ষেত্রে বাস্তব মান হবে, এখানে আমরা লিখতে পারি f of x এর মান বাস্তব হবে যদি, যদি f of x এর মানটা কখন বাস্তব হবে, যখন রুটের ভেতরে কি হতে পারবে না, 0 থেকে বড় মান হবে। অর্থাৎ রুটের ভেতরে যদি 0 পাই সেটারও কিন্তু ভ্যালু আছে, রুটের ভেতরে যদি ধরো 100 পাই সেটারও ভ্যালু আছে, কিন্তু রুটের ভেতরে যদি -1 পাই সেটার ভ্যালু কি সংখ্যা, অবাস্তব মান। তো অবাস্তব মান তো হওয়া যাবে না, তাই না? তাহলে আমরা কি লিখতে পারবো, যে 4 মাইনাস এক্স স্কোয়ার এর মানটা 0 থেকে বড়, 0 থেকে এই মানটা বড় হতে হবে, অথবা 0 সমান হতে পারবে, সমস্যা নেই। তাহলে 4 মাইনাস এক্স স্কোয়ারের মান 0 থেকে বড় অথবা 0 সমান হতে পারবে, ডাজেন্ট ম্যাটার, এটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। এখন এখানে দেখো 4 এর সামনে কি আছে, প্লাস এক্স স্কোয়ারের সামনে মাইনাস আছে। তো আমরা যদি এক্স স্কোয়ারের সামনে মাইনাসটা উঠিয়ে দিতে চাই, তাহলে তো চিহ্নটা ঘুরে যাবে, তাই না? তাহলে এখানে থাকলো এক্স স্কোয়ার আর এই পাশে আসলো প্লাস 4। ওকে, তো এখন দেখো এটাকে একটু আমি তোমাদের সাইডে করে দেই। তো এটা কেমন আসলে, ধরো এক্স স্কোয়ার আছে, এ পাশে আছে প্লাস 4, তাহলে এক্স থাকলো প্লাস মাইনাস রুট ওভার 4 হয় না, যখন স্কোয়ারটা অপোজিটে যায়, তাহলে এক্স এর ভ্যালু কি পাইলাম, প্লাস মাইনাস 2 পাইলাম। তাহলে এইটা সমান আমরা যে রেঞ্জটা লিখতে পারি সেটা হচ্ছে -2 থেকে এক্স এর ভ্যালুটা বিদ্যমান থাকবে +2 পর্যন্ত। তাহলে আমরা কি পাচ্ছি, -2 থেকে বিদ্যমান থাকবে +2 পর্যন্ত। তাহলে এটার আমরা ডোমেনটা কি লিখতে পারি,
তাহলে এটার আমরা ফাংশন অফ ডোমেনটা লিখতে পারি এক্স সাজ দ্যাট -2 থেকে এক্স এর ভ্যালু +2 পর্যন্ত। তাহলে আলটিমেটলি ভ্যালুটা কি আসতেছে? আলটিমেটলি ভ্যালুটা আসতেছে হচ্ছে আমাদের লোয়ার ভ্যালুটা হচ্ছে 2, ফাইনাল ভ্যালুটা হচ্ছে তো আমার +2। যেহেতু এটার সাথে গ্রেটার লেস দেন অর ইকুয়াল আছে, এই কারণে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করব। ঠিক আছে? যদি শুধু বড় চিহ্ন বা ছোট চিহ্ন থাকতো তখন আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতাম, কোনো সমস্যা হতো না, বা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতাম। তাহলে দেখো আমাদের কিন্তু ফাংশন অফ ডোমেনটা আমরা কিন্তু পেয়ে গেছি। এখন আমরা ফাংশন অফ রেঞ্জটা বের করব। তাহলে এই পর্যায়ে আমরা এখন ফাংশন অফ রেঞ্জটা বের করব, সেটা দেখো। তাহলে আবার আমরা এটাকে লিখতে পারি y = f of x = √4 - x²। তো এটা আমাদের কাজের সুবিধার্থের জন্য এটাকে আমরা সমীকরণ দিলাম, সমীকরণ নাম্বার 1। এখন দেখো এখানে y এর ভ্যালু কি হতে পারবে না বলেন তো? y এর ভ্যালু ঋণাত্মক হতে পারবে না, কিন্তু কারণ y এর ভ্যালু ঋণাত্মক হলে তো এটার মান থাকবে না, তাই না? তাহলে আমরা কি লিখতে পারবো যে y এর মান ঋণাত্মক হতে পারবে না। কি হতে পারবে? y এর মান 0 বা ধনাত্মক হতে পারবে, তাই তো? তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? এটাকে যদি আমরা লিখতে চাই তাহলে উভয় পাশে যদি বর্গ করি তাহলে এই পাশে থাকতেছে আমাদের y²। আমরা আগে লিখে নিই 1 নং হতে পাই। তাহলে আমরা f of x তো বাদই যাবে, তাই না? আমাদের তো f of x সমান y আমরা লিখেছি, তাহলে y² যদি বর্গ করি উভয় পাশে, আর এখানে থাকতে হচ্ছে আমাদের 4 - x²। তো আমাদের ভ্যালু কিসের দরকার? ভ্যালু x এর দরকার, তাই না? তাহলে -x² কে এই পাশে নিয়ে আসলাম, +x² থাকলো 4 +y² অপোজিটে যা হবে -y²। এখন x থাকলো সমান +-√4 - y²। তো আমরা x এর ভ্যালু পেয়ে গেছি, এখন আমরা শর্ত প্রয়োগ করব। আমরা কিন্তু দেখো x এর ভ্যালু পেয়ে গেছি, এখন আমরা শর্ত প্রয়োগ করব। শর্তটা কি? যে এইটার মান কি হবে বলেন তো? 4 - y² আগের মতো এর মান 0 সমান হবে বা 0 থেকে বড় হবে, এবং এখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে y এর ভ্যালু 0 থেকে ছোট হতে পারবে না। এই সত্যটা কিন্তু তোমাকে মানতেই হবে। অর্থাৎ y এর ভ্যালু 0 থেকে ছোট হতে পারবে না, 0 থেকে ছোট হওয়া পসিবল না। পসিবল তখন হলে তো সেটার মান আমরা পাবো না, সেটা অবাস্তব হয়ে যাচ্ছে। তাহলে এই সত্যটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখন তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারবো এখানে খুব একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে আমাদের কি আছে? এখানে অপোজিটে আছে আমাদের x, আর এখানে আছে কি 4 - y²। তাহলে আমরা লিখলাম 4 - y² গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, যেখানে y নট লেস দ্যান 0। তাহলে 4 এর সামনে প্লাস, y² সামনে মাইনাস, মাইনাস উঠাইতে চাইলে চিহ্ন ঘুরাইয়া দিব, থাকবে 4, এবং y নট লেস দ্যান 0। তাহলে এইরকম থাকলে আমরা যেন কিভাবে লিখতাম? এইরকম থাকলে আমরা লিখতাম যে +-2 আসবে এটার কাজ করলে, তোমরা দেখেছো আগেই। অর্থাৎ y² সমান যদি 4 হয় তাহলে y সমান +-√4, তাহলে y সমান পাচ্ছি +-2। তাহলে আমরা এটার ভ্যালুটা কি পাচ্ছি? আলটিমেটলি যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে -2 থেকে আমরা y এর ভ্যালুটা পাচ্ছি +2 পর্যন্ত, এবং যেখানে y 0 থেকে ছোট হতে পারবে না। এই সত্যটা কিন্তু মেনে চলবে, y 0 থেকে ছোট হতে পারবে না। এখন তাহলে এখান থেকে ভালো করে একটু লক্ষ্য করো তো, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এই জায়গাটা খুব টুইস্টের জায়গা। আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা এই জায়গাটাতে কিন্তু ভুল করে বসে। আমি কিন্তু আবারও বলতেছি, এই জায়গাটাই কিন্তু আমাদের ভুল হওয়ার জায়গা। এখানে এসে কিন্তু আমরা ভুল করি। এখানে এসে আমরা রেঞ্জ লিখে দিই কি, যে ফাংশন অফ রেঞ্জটা হচ্ছে -2 থেকে +2 পর্যন্ত। আমরা কিন্তু তাই করি, তাই না? মানে অনেকে করি, অনেকে করি না। তো যাই হোক, ফাংশন অফ রেঞ্জ কিন্তু এটা না, এটা কিন্তু না, এটা হবে না, এটা পসিবল না। কেন এটা পসিবল না? কারণ আমরা কিন্তু প্রথমেই সত্যতে বলে নিছি যে y এর ভ্যালু ঋণাত্মক হতে পারবে না, কারণ ঋণাত্মক হলে তো সেটা অবাস্তব হয়ে যাবে, তাই না? কিন্তু এখানে তো ঋণাত্মক এসে গেছে। তো ঋণাত্মক আসুক, আমাদের কিন্তু আরেকটা সত্য ছিল যে y এর ভ্যালু 0 থেকে ছোট হতে পারবে না, তার মানে 0 হতে পারবে। তাহলে আমরা যে লোয়ার ভ্যালুটা যেটা নিতে পারি সেটা হচ্ছে এমন, যে ফাংশন অফ রেঞ্জ যেটা হচ্ছে সেটা হচ্ছে y such that 0 থেকে y এর ভ্যালুটা শুরু হবে 2 পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। আমরা যেহেতু -2 নিতে পারবো না, কারণ আমাদের সত্যে -2 কে নেওয়া হারাম করে দিয়েছে, অতএব আমরা y এর ভ্যালু কত নিতে পারবো? 0 নিতে পারবো, কারণ 0 এবং ধনাত্মক মান নিতে পারবো। তাহলে আমরা y এর ভ্যালু কত পাইলাম? এখানে ফাংশন অফ রেঞ্জ কত পাইলাম? 0, 2।
তাহলে তোমরা দেখো আমরা কি কি পেলাম, ফাংশন অফ ডোমেন এবং ফাংশন অফ রেঞ্জের পেয়ে গেলাম যখন রুটের ভেতরে আমরা এরকম মান পাচ্ছি। তাহলে রুটের ভেতরে হলে কিভাবে সেটা ডোমেন এবং রেঞ্জ বের করা হয় এবং ভগ্নাংশ হলে সেটার কেমনভাবে বের করে, আমরা আজকে দুই টাইপেরটা শিখলাম, টু টাইপ। ওকে, যে রুটের ভেতরে কিভাবে হয় এবং ভগ্নাংশ আকারে থাকলে কিভাবে হয় সেই টাইপটা আজকে আমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে ফ্রেন্ডদের সাথে ফ্রেন্ডদের কাছে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো এবং তাদের কমেন্ট করে এবং তাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে আমার পাশেই থাকো। আর অবশ্যই তোমরা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবা, তাহলে আশা করি ঘরে বসেই তোমরা সকল সমস্যার সমাধানটা বুঝতে পারবে, পেয়ে যাবে। থ্যাংক ইউ।